রাজ্য পুলিশে বড় রদবদল, সরানো হলো রাজ্যের গোয়েন্দা প্রধানকে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সিআইডিতে তিনি বড়সড় বদল আনতে চলেছেন বা পারেন, এরকম একটা ইঙ্গিত এসেছিল তার কাছ থেকে। তারপরেই আমরা দেখলাম যে এই পুরো বিষয়টি সামনে আসলো। তাহলে কি সিআইডির খোল নলছে বদলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ রাজ্য পুলিশে বড় সড় রদবদল, যে খবর আপনাদেরকে জানাচ্ছি, আরো বিস্তারিত জানাবো। রাজ্য পুলিশে বড় রদবদল, সরানো হলো রাজ্যের গোয়েন্দা প্রধানকে। কথা বলবো পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালির কাছে যাব। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগে যে ইঙ্গিত দিয়েছিলেন, কি ইঙ্গিত দিয়েছিলেন তিনি শুনুন। অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলেন যে আমি সিআইডি সাফেল করব পুরোটাই। আর তারপরে আজকে একেবারে ডিসেম্বরের শুরুতেই রাজ্য পুলিশে বড় সড় রদবদল। কথা বলবো, পিয়ালি মেট্রো রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোনে। পিয়ালি, স্পষ্ট বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিআইডি রিসাফেল করবেন তিনি, আর সেটাই একেবারে বাস্তবায়িত হলো। তাহলে কি সিআইডি খোল নলছে বদলানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল? একেবারে দেখো, তার কারণ হচ্ছে রাজ্য পুলিশের সিআইডির একেবারে শীর্ষ পদে যিনি ছিলেন তিনি ডক্টর আর রাজশেখরন, তিনি গত 2 বছরেরও বেশি সময় কিন্তু সিআইডিতে এডিজি সিআইডির পদে তিনি দায়িত্বে ছিলেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখে যে ইঙ্গিত দিয়েছিলেন এবং স্পষ্টভাবেই তিনি বলেছিলেন যে তিনি সিআইডির যে খোল নলছে সেটা বদল করবেন এবং রিশাফেল করবেন। তার মধ্যে একেবারে গুরুত্বপূর্ণভাবে রাজশেখরন তাকে শুধুমাত্র বদলি করা হলো না, এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ হিসাবে পুলিশ মহলে যেটা পরিচিত হয় সেখানে তাকে পাঠানো হলো। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু গোটা বিষয়টা নিয়ে একটা চর্চার শুরু হয়েছে। এবং যে 4 জনের আজকে বদলির নির্দেশ বেরিয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বদলি এটা, কারণ ডক্টর রাজশেখরন তিনি এডিজি সিআইডি পদে ছিলেন, সেখান থেকে তাকে কম গুরুত্বপূর্ণ এডিজি ট্রেনিং করে তাকে পাঠানো হলো। যদিও এই বিষয়ে আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরানো হবে এবং এই খোল নলছে বদলানো হবে। ফলে এই জায়গা থেকে যেটা আরো চর্চা হচ্ছে যে এই এডিজি সিআইডি কে সরানোর পর আরো কোনো গুরুত্বপূর্ণ পদের রদবদল হবে কিনা। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, অ্যাডিশনাল সিপি পোস্টে ছিলেন তিনি, মুরলীধর শর্মা, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকেও কলকাতা রাজ্য পুলিশের একাডেমিতে পাঠানো হয়েছিল। এবং পরেই এডিজি সিআইডি পদে যিনি ছিলেন রাজশেখরন, তাকে সেখান থেকে সরিয়ে এডিজি ট্রেনিং করা হলো। এবং তার পাশাপাশি আজকে আরো 3টো পদের রদবদল করা হয়েছে। ডক্টর আর শিবকুমার যিনি এডিজি পলিসি ছিলেন তাকে এডিজি ইডি করা হয়েছে। দময়ন্তী সেন যিনি এডিজি ট্রেনিং ছিলেন তাকে এডিজি পলিসি করা হলো এবং দময়ন্তী সেনের জায়গাতেই রাজশেখরনকে পাঠানো হয়েছে। পাশাপাশি রাজীব মিশ্রা যিনি এডিজি ইবি ছিলেন তাকে এডিজি মডার্নাইজেশন করা হয়েছে। কিন্তু এই 4টে পদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে থাকা রাজশেখরনকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে তাকে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হলো। পিয়ালি আমাদের সঙ্গে থাকো। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, সরানো হলো রাজ্যের গোয়েন্দা প্রধানকে, সরানো হলো আর রাজশেখরনকে। এডিজি ট্রেনিং পদে বদলি রাজশেখরনকে। সিআইডিকে ঢেলে সাজানোর কথা আগেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ একেবারে নভেম্বরের শেষের দিকে 21শে নভেম্বর তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। আর তারপরে ডিসেম্বরের একেবারে শুরুতে আমরা দেখলাম বড়সড় রদবদল রাজ্য পুলিশে। সিআইডিকে ঢেলে সাজানোর কথা আগেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সিআইডির নেতৃত্বে থাকবেন বিশাল গর্গ। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস। আমরা যাব তার কাছে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্য পুলিশে বড় সড় রদবদল, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডির খোল নলছে বদলানোর প্রক্রিয়া শুরু। সরানো হলো রাজ্যের গোয়েন্দা প্রধানকে, সরানো হলো আর রাজশেখরনকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গোয়েন্দা প্রধানের পদে যিনি ছিলেন আর রাজশেখরনকে তাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে সেই পদে এবার কে দায়িত্ব সামলাবেন তা নিয়ে কি জানা যাচ্ছে?
দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রদবদল, কারণ আমরা জানি যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে প্রশাসনিক যে বৈঠক সেখানেই তিনি উষ্মা প্রকাশ করেছিলেন সিআইডির যে কার্যকারিতা সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রিশাফেল করবেন, একদম মাথা থেকে পা পর্যন্ত কিন্তু রিশাফেল করা হবে। সেই অনুযায়ী রাজ্য পুলিশের যিনি গোয়েন্দা প্রধান অর্থাৎ এডিজি সিআইডি ডক্টর আর রাজশেখরন তাকে কিন্তু বদলি করা হলো, তাকে এডিজি সিআইডির পদ থেকে সরানো হলো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে এডিজি ট্রেনিংয়ে যেহেতু এখনো পাঠানো হচ্ছে এবং তার জায়গায় নতুন কাউকে না আনা হয়নি এখনো পর্যন্ত, সেখানেই যেটা আমরা প্রশাসনিক সূত্রে জানতে পাচ্ছি যে যেহেতু এডিজি সিআইডি 2 তিনি রয়েছেন বিশাল গার্গ আইপিএস, তিনি কিন্তু আপাততভাবে যতক্ষণ না এই পদে অর্থাৎ এডিজি সিআইডি বা ডিজি ক্রাইম বা ডিজি সিআইডি পদে অন্য কোনো অফিসারকে না নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ এডিজি সিআইডি 2 তিনি কিন্তু সিআইডির হেড হিসেবে ফাংশন করবেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রদবদল, তার কারণ মুখ্যমন্ত্রী যখন একদিকে ইঙ্গিত দিয়েছিলেন, উষ্মা প্রকাশ করেছিলেন, তখনই কিন্তু এই অভিযোগ উঠছিল যে কয়লা পাচারের ক্ষেত্রে সিআইডির একাধিক অফিসার তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সেখানে শুধুমাত্র কয়লা পাচার নয়, বালি পাচারকে কেন্দ্র করেও সিআইডির অফিসারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি আগে থেকেই উষ্মা প্রকাশ করেছিলেন এই বিষয় নিয়ে, একেবারে সরাসরি প্রশাসনিক বৈঠকে তিনি কিন্তু রাজ্য পুলিশের ডিজির সামনেই এই উষ্মা প্রকাশ করেন এবং সেখানে তিনি বলেন যে কার্যত তিনি পুরো এই যে সিআইডির যে সিস্টেমটা রয়েছে সেটাকে রিশাফেল করবেন, একদম মাথা থেকে পা পর্যন্ত এই রিশাফেল করার কথা তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সেই অনুযায়ী আজকে নবান্ন থেকে একটি ডিপার্টমেন্টাল অর্ডার হয়, যেখানে ডক্টর আর রাজশেখরন যিনি এডিজি সিআইডি পদে ছিলেন তাকে সরানো হলো এবং তাকে সরিয়ে এডিজি ট্রেনিং পদে অর্থাৎ অত্যন্ত কম গুরুত্বপূর্ণ পদে তাকে পাঠিয়ে দেওয়া হলো। তার জায়গায় আপাততভাবে বিশাল গার্গ যিনি এডিজি সিআইডি 2 হিসেবে কাজ করছিলেন তিনি আপাততভাবে সিআইডি নেতৃত্ব দেবেন, যতক্ষণ না এই এডিজি সিআইডি পদ বা ডিজি সিআইডি বা ডিজি ক্রাইম পদে অন্য কাউকে না নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ কিন্তু সিআইডিকে হেড করবেন বিশাল গার্গ, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে জানতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।